হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিভিএস ড্রিম। সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আমরা সারাদিনের ব্লগ। আজকের ব্লগটা নতুন একটা ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, ছোট বড় সকলকে জানাচ্ছি শুভকামনা। তো আজকে আমাদের বাসার উপর দিয়ে মানে ছাদে উঠে ব্লগ করছি। বিকাল থেকে করছি। বিকালে না মানে দুপুরের টাইমে আরকি। আর হচ্ছে যে সবসময় আমাদের বাসার উপর দিয়ে প্লেন যায়, যাওয়া আসা করে। যখনই ছাদে উঠবো তখনই দেখতে পাই। তো এদিকে করলাম। আর আমাদের বাসার আশেপাশে এরকম শহরের বাসা, তো শহরের বাসায় একটু গ্রামের ফিল আছে। এই যে তাল গাছ আছে, ডাব গাছ আছে, পুকুর পাড় আছে, বানান মানে এরকমই আরকি। তো আমাদের বাসাটা একদম শহরেই, কিন্তু একটু ভিতর সাইডে। তার জন্য এরকমটা দেখা যায়। এই যে তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসে হাজির হলাম। তো সকলে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন আর সাপোর্ট করবেন। সকলে ভালো লাগবে আশা করছি। তো এটা আমাদের বাসার পিছন সাইডে, এখানে একটা পুকুর। পুকুরটা কেউ ব্যবহার করে না, পচা, এসব অনেক মশা হয় আরকি। আর এই যে বললাম না, দুপুর মানে কি 3:30 পৌনে 4টার মতো বাজছে। তো এটা চাঁদের আকাশে দেখা যাচ্ছে। ওই যে দেখি একটু, ওই জন্য দেখাচ্ছি। আর আজকে আমাদের দুপুরে কি মেনু ছিল রান্নার, ইয়া কি লাঞ্চের জন্য সেটা দেখাচ্ছি। এই যে বেগুন ভাজা করেছিলাম, আর এটা হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম করে, চিলি চিকেন স্টাইলের, আর হচ্ছে যে শিম ভাজি করেছিলাম। তো ভিডিওটা করে রেখেছি ২-৩ দিন আগেই, কিন্তু ছাড়বো করে সময় হয়ে ওঠেনি, ছাড়া হয়নি। তারপরে হচ্ছে লাল শাক রান্না করেছিলাম। মানে সবসময় তো আ ই সবজিও খেতে হয়। বাচ্চাদের জন্য শাকটা খাওয়াও সবজি খাওয়া খুবই জরুরি। ওই জন্য আমি শাকটা মাঝে মধ্যে রান্না করি। বিভিন্ন রকমের শাক। একই রকম শাক কখনো খাই না। কখনো লাল শাক, কখনো পালং শাক, কখনো সজনা শাক, পুঁই শাক, বিভিন্ন যে যেরকম শাক পাওয়া যায় সেভাবে রান্না করার চেষ্টা করি। আর এগুলো করেছিলাম। আর আজকে তারপরে হচ্ছে সবাই খাবে হচ্ছে খিচুড়ি খাবে। তো আমি আবার খিচুড়ি রান্না করলাম। তো খিচুড়ি যেখানে ৩ রকম ডাল আছে, মুগের ডাল, কালারের ডাল আর মসুরির ডাল মিক্স করবো। আর এই যে খিচুড়িতে উপকরণ দিয়ে কী লাগবে সেভাবে রান্না করছি। এই যে ধনেপাতা, রসুন, তারপরে এখানে যে মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো। সবার খেতে পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে চলো মাংস দিয়ে খিচুড়ি রান্না করি। ঈদের সময় তো খিচুড়ি খেতে ভালোই লাগে। তো সবাই বলছে আমরা এখন খিচুড়ি খাবো। তো খিচুড়িটা হচ্ছে যে মাংসটা, সে মুরগির মাংসটা ভালো করে, মুরগির মাংস দিয়েই করবো এটা। আম তো মুরগির মাংসটা সুন্দর করে রান্না করে নেবো। নিয়ে ওই হচ্ছে যে সবজিগুলো হচ্ছে ভেজে, চাল ডালের সঙ্গে একসঙ্গে ভেজে তারপর মাংসগুলো রেখে রাইস কুকারে দিয়ে দেবো, দিয়ে দমে রেখে দেবো। খিচুড়ি এইভাবে রান্না করবেন, আপনাদের ভালো লাগবে। তো আমি হচ্ছে যে আমাদের বাসায় বিভিন্ন ধরনের সুন্দর রান্নার রেসিপি দেওয়ার চেষ্টা করি। তো আমার রান্না যদি কারো ভালো হয়ে লাগে, মানে লেগে থাকে, বা কারো যদি পছন্দ হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, জানাবেন। আর এই শীতের সময় তো কাজকর্ম করা অনেক কঠিন। শীতের সময় ঠান্ডা লেগে যায়। আমার তো এমনি ঠান্ডা লাগে। আমাদের বাড়ির সবার একটু ঠান্ডা লাগা অভ্যাস আছে। নাক মুখ বন্ধ হয়ে থাকে। যতদিন শীত থাকবে নাক বন্ধ হয়ে থাকবে, কান বন্ধ হয়ে থাকবে। এরকম নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, কথা বলতেও অসুবিধা হয়। গরম আসলে ঠিক হয়ে যায়, কিন্তু তারপরেও আমার একটু বেশি সমস্যা। এই যে সবকিছু দিয়ে একসঙ্গে গরম পানি দিয়ে আমি যে রাইস কুকারে দিয়ে দিব। আর এই যে আমাদের সাথে পাগলামি করে সারাক্ষণ। ও তো ওকে এখন খাবার দিব, ও খাবে তাই রাগ করে আছে। খেতে দিইনি এখন পর্যন্ত তাই। তো খাবারটা তো গরম করে দিব। ফ্রিজে রেখেছিলাম কেটে। তো ওটা এখন গরম করে সুন্দর করে ওকে দিব। তো ওর জন্য গরম করতে নিয়ে গেছে ওর বাবা। আমি হচ্ছে এখানে দিব। ওই জন্য বলছে একটু অপেক্ষা করো, ৫-৭ মিনিট অপেক্ষা করো। আর শীতের সময় ওকে গরম গরম ঠান্ডা খাবার তো দেওয়াই যাবে না। তার জন্য এখন পাগলামি করছে। কারণ এখন খেয়ে দেয়ে অলস খুব। খাওয়া-দাওয়া করে এখন ঘুমাবে তাই। তো আমরা বলছি, "থামো, একটু ধৈর্য ধরো। আমি এখনই দিব তোমাকে।" তো ওর সাথে একটু সবাই আমার বাচ্চারা খেলা করছে, আমি একটু খেলা করছি। আর একে ওভেনের খাবারটা গরম করতে দিচ্ছি। দিয়ে খাওয়া-দাওয়া করে এক্কেবারে সারারাত ঘুমাবে। কোনো চিন্তা নাই, ভাবনা নাই। খাওয়া আর ঘুম। খাওয়া-দাওয়া করলে ওকে আর ধরে রাখা যাবে না। যতক্ষণ ওই আম পেট খালি থাকবে, খিদে লাগবে, ততক্ষণ আমাদের সাথে খেলবে, ইয়ার্কি ফাজলামি করবে। খাওয়া-দাওয়া হয়ে যাবে আর কাউকে চেনে না, ঘুম। তখন যা খুশি তাই করলেও ও জেগে উঠবে না, এরকম অবস্থা। তো তার সঙ্গে আমাদের সময় কাটে ভালোই।
আমাদের প্রতিটা ব্লগেই ওকে দেখতে পাবেন। ও আমাদের বাসার সদস্যের মতো। ওকে আমরা খুব ভালোবাসি। আমাদের বাসায় সবাই ওকে পছন্দ করে। ওকে না দেখতে পেলে আমাদের খুব খারাপ লাগে। তারপরে তো আমাদের হচ্ছে যে এইসব রান্না করা হয়ে গেল। তা আবার বেগুন ভাজা ছিল, মাছ ভাজা। মাছ ভাজাকে বলেছে কি ডাল রান্না করবে। তো রাত্রে তো ওটা খাবেই। আর আমি আবার এগুলো মেনু হয়ে গেল, শেষ হয়ে গেল। দিয়ে আমি আবার সবাই এখন বলছে কি যে হচ্ছে আমাকে এখন হচ্ছে যে পিঠা বানাবে। এখন শীতের সময় তো পিঠা খাওয়ার সবারই ইচ্ছা হয়। তো আমাদের কিনে পাওয়া যায়। তো বাসার পিঠার স্বাদই আলাদা, অন্যরকম টেস্ট। তো আমি তেমন খুব একটা পিঠা বানানো পারদর্শী না। এমনি সাধারণ রান্না-বান্না অনেক কিছুই পারি। কিন্তু পিঠা বানাতে খুব একটা ভালো পারি না। আমি চেষ্টা করি। তো বললাম যে, "আচ্ছা তাহলে সবাই পাটিসাপটা খাবে।" তো আমি চেষ্টা করলাম কীভাবে পাটিসাপটা পিঠা বানানো যায়। সন্ধ্যার সময় এই তো খিচুড়িটা আমি হচ্ছে রান্না করতে রাইস কুকারে দিয়ে পাটিসাপটা বানাচ্ছি। সবাই খিচুড়ি রাত্রে ডিনার খেয়ে তখন ওই হচ্ছে আ পাটিসাপটা খাবে বা সকালে ওটা দিয়ে নাস্তা করবে। তো একটু বেশি করে বানালাম। তো যে এক করে হচ্ছে এটা বানাচ্ছি। বানাচ্ছি আর দেখি আল্লাহ ভাগ করছি যে কীভাবে হয় না হয়। আর এদিকে আবার হচ্ছে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা খাবে। ওইটা আবার করছি। দুপুরে একবার করেছি। খিচুড়ির সাথে না হলে তো ভালো লাগে না। আবার খিচুড়ির সঙ্গে রান্না করলাম। তারপরে হচ্ছে আমার পাটিসাপটা বেগুন ভাজা হয়ে গেছে। পাটিসাপটাটা বানানো হয়ে গেছে। এখন সব রাত্রে ঘুমানোর আগে খাবে সবাই। এইজন্য আরকি। তো আমার পাটিসাপটাটা আপনাদের কেমন লেগেছে পিঠাটা একটু জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমার যেন ৪,০০০ ঘন্টা হয়ে যায়। আর এই আবার কোথা থেকে নতুন বিড়াল আসছে আমি নিজেও জানি না। আমাকে হঠাৎ করে আমাদের বাসায় ঢুকেছে। আমি নিজেও জানি না, রান্না করতে দেখছি ও খাটের নিচ থেকে বের হয়েছে। তো কী ব্যাপার? চিনি না। ও আমাকে মিউ, মিউ করছে। মাছ ভাজছিলাম, মাছের ভর্তা খাবে তাই। তো আমি ওকে আবার কাঁটাগুলো দিয়ে ভাত সুন্দর করে মাখিয়ে দিলাম যে খাওয়া-দাওয়া করো। দিয়ে আর যাবে না এখন। কিন্তু চিনি না কোথাকার কে কোন বিড়াল জানি না। কিন্তু আমাদের বাসায় যে বিড়াল আসে কেন জানি আমার কাছে চলে আসে। আমাকে ভয়ও পায় না, কিছুই করে না। কারণ খেতে দিই, আমাকে বিড়াল খুব পছন্দ হয়। সব বিড়ালকে আমার দেখলে ভালো লাগে। আদর করি। তো বলছি যাক ওর এখানে রিজিক আছে। তো ওই নিশ্চয়ই খাচ্ছে। তো দেখছি পেট পুড়ে আছে, ওর কেমনই আছে। তখন আমি আবার একটু মাছ দিয়ে ভাত মাখিয়ে দিলাম। তো দেখছি খুব খেলো। খাওয়া-দাওয়া করলো, পানি খেলো। তো খুবই তো কথা বলতে কাশছি। খুবই কাশি হচ্ছে। তো কথা বলতে অসুবিধা হচ্ছে। তো আমার কথা যদি আপনাদের একটু শুনতে অসুবিধা হয় একটু ক্ষমার চোখে দেখবেন আরকি। তো এমনি তো ঠান্ডা লেগেছে। তারপরেও পুরানো মোবাইল কথা বলতে গেলে আবার অসুবিধা হয়। তো তারপরেও ভিডিও বানানো ভালো হয়। তারপর আজকে আবার দেখছি রাতের বেলা হঠাৎ করে চাঁদ আমাদের উঠেছে। চাঁদটা আবার রাত্রেবেলা এত সুন্দর মনে হচ্ছে যে একদম এত বড় পূর্ণিমার মতো চাঁদ, পূর্ণিমা না তারপরেও কেন যেন এরকম চাঁদ উঠেছে। তখন আমার ছোট ছেলে বলছে যে, "চলো না দেখে আসি, একটা অনেক সুন্দর চাঁদ উঠেছে।" রাত্রেবেলা কখনো ছাদে উঠি না। তো চাঁদটা দেখে এত সুন্দর লাগলো কি বলবো? মনে হচ্ছে একদম কমলা টকটকে লালের মতো হয়ে আছে। তো মোবাইলে এরকম দেখাচ্ছে ঠিকই কিন্তু অনেক বড়। তো চাঁদটা একটু ভিডিও করলাম যে আমাদের রাত্রেবেলা আশেপাশে কেমন হয় এটা দেখাচ্ছিলাম আরকি। আর বাচ্চাদের তো আর ২-৩ টা পরীক্ষা হলে শেষ। তারপরে জানে বাঁধবো বাপরে বাপ! বাচ্চাদের পরীক্ষা মানে আমার পরীক্ষা। অশান্তিতে লেগে থাকে। কিভাবে মানে ওদেরকে সময় দিতে হয়, ওদেরকে পরীক্ষার সময় এক্সট্রা করে ওদেরকে সময় দিতে হয়, ওদেরকে নিয়ে বসতে হয়। আর ওদের তো পরীক্ষা না, পরীক্ষা মনে হয় যে আমার এরকম হয়। আমার চিন্তা টেনশনে বাঁচে না ওদেরকে নিয়ে। তো আল্লাহ দিলে ভালোই পরীক্ষা দিয়েছে। আর ২-৩ টা পরীক্ষা হয়ে গেলেই শেষ। তারপরে একটু বাঁচবো আরকি। শান্তিতে ঘুমাবো, খাবো। নাহলে তো পরীক্ষার জন্য ওদেরও কষ্ট, দিন নাই রাত নাই পড়াশোনা দৌড়াদৌড়ি। ওরাও শান্তি খেয়ে ঘুমিয়ে শান্তি পাচ্ছে না, আমরাও পারছি না ওদের সঙ্গে কষ্ট। তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। তারপরে রাত্রেবেলা ছাদে যেয়ে ওর পাপা আর বাব্বু ছোটটা নিয়ে এসে বলছে দেখাচ্ছে, "দেখো কি সুন্দর লাগছে রাত্রেবেলা।" আশেপাশে দোকানপাট হয়ে গেছে। চাঁদ দেখা যাচ্ছে। তো ও এখন জোর করে নিয়ে আসছে ওর পাপাকে ছাদে। তো ঠিক আছে চলো। আর এমনি তো রাত্রেবেলা আমরা তেমন ছাদে উঠি না। তো ও জেদ করলো যে হচ্ছে যে অনেকদিন ধরে পরীক্ষা করে বাসা থেকে বের হওয়া বন্ধ হয়ে গেছে এজন্য। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।